আসসালামু আলাইকুম। আপনারা বুঝতেই পারছেন আজকে কাদের নিয়ে কথা বলতে আসলাম একটু। হ্যাঁ, মঞ্জুর আল মতিন তিনি কে এবং কি করেন আমরা কিন্তু আসলে মূলত কিছু জানতাম না। হঠাৎ করে সামনে চলে আসলো বা আসতো না, এসেছে একটি কারণে। সে কারণটা হলো তার বাসার সামনে যেভাবে ছাত্রদেরকে ওপরে আক্রমণ করা হয়েছে বা গুলি করা হয়েছে, আমরা কিছু বললেই তো আবার ছাগলের 3 নাম্বার বাচ্চা। আমরা কিছু বলবো না, ইনারই কথা। যেভাবে গুলি করে মেরে ফেলা হয়েছে, আমরা কি আর চুপ থাকতে পারি না? অবশ্যই এটা চুপ থাকার কথাও না। ছাত্রদের পাশে যেভাবে ডাল হয়ে দাঁড়িয়ে একটা সারা বিশ্বের বর্তমানে বাঙালির কাছে বা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ আলোকিত হয়েছে, বা তিনি এর সাথে কোর্টে গিয়েও জানিয়েছেন যে এই গুলি আমরা অন্তত ফেরাতে পারি। গুলি কেন করা হবে? অবশ্যই এটা যতটুক ছাত্রদের হয়ে করেছেন, ছাত্রদের হয়ে গুলি না ফেরাতে পারলেও তার ছাত্রদের মনে যতটা আশ্বাস আর ভালোবাসা দিয়েছে, এটাই বর্তমানে কে দেয়? হ্যাঁ, এরকমই একজন লোক ছিল, অবশ্যই তাকে চিনেন। আপনারা দেখতেই পাচ্ছেন, ইনিউ লয়ার কিন্তু দুজনেই। কিন্তু ইনিউ এক সময় ছাত্রদের বা সবার যে কোনো ধরনের যে কোনো বিষয় নিয়ে সব জায়গায় প্রতিবাদ করতেন। তিনি হঠাৎ করে সরে যান, সরে গিয়ে কি বললেন, আমি মানে এটা তো পারবো না, ওটা পারবো না, এরকম মানে কোটা আন্দোলনের সময় একে কোনো সময় এরকম ধরনের কথা বলা যায় যা দেখা যায়নি। হঠাৎ করে আবার একটি ভিডিওতে কি বললেন, যদি আমি সরে গেলে ছাত্ররা বা ছাত্রীরা যদি শান্তি পায়ে মিলে, তাহলে পরে আমি এখান থেকে পদত্যাগ করব। কেন? আপনার কথা এমপি থেকে পদত্যাগ করানোর কথা বলা হয়নি। যে সময় যে জায়গায় যেভাবে আপনারা এই শুধু একটি কথাই সবার মুখে ভেসে উঠেছিল যে মানবতার ফেরিওয়ালা থাকলে এরাই আছে, কিন্তু না, আপনারা কি করলেন? এই কোটা আন্দোলনের সময় আন্দোলন যেভাবে যাক না কেন, যেভাবে ছাত্রদের উপর আক্রমণ করা হয়েছে, সেইভাবে মানুষকে কি করলেন আপনারা? হ্যাঁ, আজ ইনার পাশে এসে আজকে আবার বলছেন যে আমি যদি সরে গেলে শান্ত হয়, তাহলে আমি এমপি পদ থেকে পদত্যাগ করব। না, আপনাদের কিন্তু সরে যাওয়ার কথা বলা হয়নি যে আপনারা সরে যান। আপনারা দেশের ছাত্রদের জন্য কিছু করুন। বাংলাদেশে প্রায় ছাত্রদেরই মেরে ফেলা হলো। তাহলে দেশ এগিয়ে গেছে না পিছিয়ে গেছে? আপনারাই বলুন। আপনারাই লয়ার, আপনারাই বলুন দেশ এগিয়ে গেছে না পিছিয়ে গেল? আসলে মূলত কথা কি বলবো, বাংলাদেশের যে পরিস্থিতি, ইয়াং ছেলে ফেলে রাস্তাঘাটে বের হলেই তাকে ধরে নিয়ে যাওয়া হইতেছে। এরকমভাবে দেশ চলে না, এরকমভাবে দেশে মানুষের শান্তি আসে না। আমরা সাধারণ মানুষ যদি একটু শান্তিতে ভাবে না চলতে পারি, তাহলে কিভাবে আমরা দেশে থাকবো? আপনারা এমপি মন্ত্রী হয়েও, আপনারা লয়ার হয়েও এরকম ধরনের কাজকাম করে না। আমরা সাধারণ মানুষ কি করব এবং কোথায় যাব? কোথায় গেলে আশ্বাস পাবো? বাইরে যাব, বাঁচতে পারবো না, জানলা দিয়ে তাকাবো, গুলি করে মেরে ফেলবে। এটা দেশ? কোন দেশে থাকি আমরা? আমাদের মতো সাধারণ মানুষকে মেরে ফেলে বা ধরে নিয়ে হাজারো মায়ের বুক খালি করবেন না। আর বাংলাদেশের এমপি মন্ত্রী এবং লয়ারদের বলবো, আপনারা যে পেলে পারেন, যেভাবে পারেন, ছাত্রছাত্রীদের পাশে থেকে ছাত্রছাত্রীদের একটু সহযোগিতা করবেন। এর প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিছি। আল্লাহ হাফেজ।